कुछ बताएंगे? কলকাতা তথা দেশের একটি নামী জোকা ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভিতরে এবার নারী নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনা হলো গত 11ই জুলাই এই প্রতিষ্ঠানের বয়েজ হোস্টেলে একজন মহিলা, তিনি তার পূর্ব পরিচিত একজনের সাথে দেখা করতে গেলে তার হাতেই তাকে ধর্ষিত হতে হয়। এমনটাই ধর্ষিত অভিযোগ করেন স্থানীয় হরিদেবপুর থানায়, যেখানে মহিলা তার বয়ানে বলেন অভিযুক্ত তাকে কাউন্সিল করার নামে হোস্টেলে ডেকে নিয়ে যায় এবং তাকে খাবারের সাথে কিছু মিশিয়ে দিলে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। সেই অবস্থায় অভিযুক্তকে তাকে ধর্ষণ করে। এই ঘটনার পর অভিযোগকারী বাড়ি এসে পরিবারকে বলেন এবং থানায় এফআইআর দায়ের করেন। যদিও এই ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ম্যানেজমেন্ট ছাত্রকে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে তোলা হলে আদালত তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। যদিও এখন নির্যাতিতা তার বয়ান পরিবর্তন করেছেন বলে খবরে প্রকাশ, যেখানে এই ঘটনায় তার মেয়ে ধর্ষিত হননি এমনটাই নাকি ভুক্তভোগী মেয়েটির বাবা বলেছেন। কিন্তু এসবের পরেও প্রশ্ন উঠছে কিভাবে একজন মহিলা ম্যানেজমেন্টের টাইট সিকিউরিটি গার্ডের নজর এড়িয়ে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করতে পারল, যা নিয়ে বিশ্ববিখ্যাত এই ম্যানেজমেন্ট সংস্থার প্রাক্তন উচ্চপদস্থ কর্মচারী তথা বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্যামলেন্দু দাস বলেন, পৃথিবী বিখ্যাত এই ম্যানেজমেন্ট সংস্থার বর্তমান অপদার্থ কর্তৃপক্ষের জন্য এই প্রতিষ্ঠানের গরিমা নষ্ট হচ্ছে, যেখানে প্রতিষ্ঠানের ভিতর দীর্ঘদিন ধরেই নানান বেনিয়ম চলছে, যার কিছু এদিন তিনি সংবাদ সম্মেলনকে ফোনে জানান। আমরা আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল, আজকে কোর্টে প্রডিউস করেছিলাম। আমরা পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছিলাম। অ্যাকিউজড জামিনের দরখাস্ত করেছিলেন। আমরা কোর্টকে বলেছি যে ওই মোবাইল যেটা আছে আসামি, সেটা আনলক করার জন্য পাসওয়ার্ডটা জানার জন্য অ্যাকিউজডকে আমাদের দরকার। যে জায়গায় ঘটনাটা ঘটেছে, প্লেস অফ অকারেন্সটা এক্স্যাক্ট প্লেস অফ অকারেন্সটা ফিক্স করে সেখান থেকে স্যাম্পেল কালেকশন করে আমরা ফরেন্সিকে পাঠাবো। দরকার লাগলে রিকনস্ট্রাকশন কীভাবে পুরো ওনাকে নিয়ে গেছিলেন সিকিউরিটি ব্লকটা চেঞ্জ করে, এগুলো দেখার জন্য আমাদের পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছেন। লাগের কোর্ট 19 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন জোকা ম্যানেজমেন্টের একজন প্রাক্তন উচ্চপদস্থ কর্মচারী, দীর্ঘদিন ধরে যিনি জোকা ম্যানেজমেন্টের নানান অনৈতিক কাজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব ছিলেন। মাননীয় শ্রী শ্যামলেন্দু দাস একজন সমাজসেবীও বটে। আমরা তার কাছে জোকায় যে ঘটনাটি ঘটেছে, যে এক নির্যাতিতা নির্যাতিত হয়েছেন, ধর্ষিত হয়েছেন, এরকম খবর বেরিয়েছে এবং বলা হচ্ছে যে এই ঘটনার পিছনে কিছু ফেক খবরও রয়েছে। আসলে বিষয়টি কি একটু আমরা জানার চেষ্টা করব মাননীয় শ্যামলেন্দু দাসের কাছে। তিনি এই মুহূর্তে ফোন লাইনে আমাদের সাথে আছেন। দাদা, আপনি যদি একটু বলেন যে এই বিষয়টা প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, কি বলবেন? দেখুন, সত্য ঘটনাকে যদি মিথ্যায় রূপান্তরিত করা হয় বা একটা মিথ্যা ঘটনাকে যদি সত্যই রূপান্তরিত করা হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আর এই সত্যতা প্রকাশ করতে হলে প্রকৃত নিরপেক্ষ তদন্তর দরকার, যে তদন্তের মাধ্যমে সত্যতা প্রকাশ পাবে এবং সেইটা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে সাংবাদিকদের। সংবাদপত্রের একটা নৈতিক অধিকার এবং এটা মানুষের কাছে জানানোর বিশেষ প্রয়োজন আছে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না, কোথায় যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। দাদা, একটা প্রশ্ন আপনার কাছে রাখছি যে আপনি তো দীর্ঘদিন ধরে এই জোকা ইনস্টিটিউশনে আপনি যুক্ত ছিলেন, যেখানে মানে সিকিউরিটি এত টাইট
যে আপনাদের মতো প্রাক্তন যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, আপনারা অতি পরিচিত ম্যানেজমেন্টের কাছে, তা সত্ত্বেও আপনাদের ঢুকতে গেলে খাতায় নাম সই করতে হয়, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়, তারপরে আপনারা ভেতরে ঢোকার ছাড়পত্র পান। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মেয়েটি কি করে একটি জেন্টস হোস্টেলে ঢুকে গেল, কোনো রকম মানে সিকিউরিটি সেখানে বাধাপ্রাপ্ত হলো না, সে জানতে পারলো না। বিষয়টি নিয়ে কি বলবেন? এটা প্রশাসনিক দুর্বলতা বা প্রশাসনিক উদাসীন মনোভাবের জন্যই এটা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা নন পার্সন, প্রতিষ্ঠান গড়ার পিছনে যাদের এত অবদান, যারা অবসর হয়েছে, তাদের প্রত্যেককে ঢুকতে হলে ওখানে নিজের পরিচয় দিতে হয় এবং কি কারণে যাচ্ছি সেটাকে লিখতে হয় এবং সই টাইম সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করার পর তাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু একজন আননোন, একটা বাইরের লোক কিভাবে ঢুকলো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর এই ঢোকার পিছনে কাদের মদত আছে? আমার তো মনে হয় এই ঘটনা একবার নয়, এরকম মাঝে মধ্যেই ঘটছে। আর সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করার যে একটা মানে চিন্তা ভাবনা, এই প্রশাসনের যে এটা একটা মানে ব্যাধি, এটা কিন্তু প্রমাণ হচ্ছে বারবার। আমরা বারবার বলছি প্রশাসনকে যে আপনারা আরো তৎপর হন, আরো সতর্ক থাকুন, প্রতিষ্ঠানের গরিমাকে নষ্ট করবেন না। ওই প্রতিষ্ঠান মানে সারা বিশ্বের কাছে যে একটা পরিচয় রয়েছে, এটা করতে কিন্তু অবসর কর্মচারীরা তাদের শ্রম, তাদের বুদ্ধি, তাদের জ্ঞান সমস্ত কিছু প্রয়োগ করে প্রতিষ্ঠানকে বিশ্বমানের করতে আমরা সাহায্য করেছি। আর আজকের যদি দিন দিন যদি অবনতি হতে থাকে, প্রতিষ্ঠান এখন শোনা গেল সপ্তম স্থান অধিকার করেছে, যেখানে প্রথম স্থান ছিল এই প্রতিষ্ঠান আইআইএম, এবং 1961 সালে এটা তৈরি হয়েছে, সর্বপ্রথম ভারতবর্ষে এই প্রতিষ্ঠান। কিন্তু এর মানটা কিন্তু দিন দিন যেন নিম্নমুখী হচ্ছে, এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। একটা প্রশ্ন দাদা, সেটা হচ্ছে কি বছর খানেক আগেই আমরা দেখেছি, আমরা সেই খবরও পড়েছিলাম যে ক্যান্টিন কর্মীরা তারা অভিযোগ করেছিলেন যে ক্যান্টিনের ভিতরে অবাধে মদ্যপান হয়, বিভিন্ন জায়গায় নানান অনৈতিক কাজকর্ম হয়, এবং এই সমস্ত কাজের সাথে জোকা ম্যানেজমেন্টের এক শ্রেণীর উচ্চপদস্থ কর্মচারী কর্তৃপক্ষ তারা সরাসরি যুক্ত। আপনাদের পেনশনের ক্ষেত্রেও নানান টালবাহানা চলেছে, অনেকের পেনশন না পেয়ে তারা মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবার অনাহারে রয়েছে। জোকায় একটা দীর্ঘদিন ধরে এই ম্যানেজমেন্টে দীর্ঘদিন ধরে একটা ডামাডোল পরিবেশ চলছে, অথচ সেই দিকে কেন্দ্রীয় সরকারের কোনো নজর ছিল না। এই কারণেই কি আজকে জোকার এই পরিস্থিতি তৈরি হয়েছে? দেখুন, প্রথম হচ্ছে ডাইরেক্টর নিয়োগপত্র। ডাইরেক্টর যদি স্বচ্ছভাবে নিয়োগ না হয়, তাহলে সেই প্রতিষ্ঠান কখনো চলতে পারে না। এই ডাইরেক্টর যে বসে আছে, আমার মনে হয় অবিলম্বে এই ডাইরেক্টর, চেয়ারম্যান এবং এই অলোক গুন্ডাকে ইমিডিয়েটলি ওখান থেকে বহিষ্কার করার দরকার আছে। তাহলেই কিন্তু প্রতিষ্ঠানের গরিমা আবার ফিরে আসবে। এখানে বহু লোক রিটায়ার হয়েছে, যাদের পেনশন নেই, সেই মানুষগুলো এখন অনাহারে দিন কাটাচ্ছে। কেউ মৃত্যুবরণ করেছে, কেউ বাড়ি থেকে ফেরার হয়ে গেছে, কেউ ভিক্ষা করে খাচ্ছে, এরকমও দেখা গেছে প্রতিষ্ঠানের অনেক কর্মচারীকে। এটা আমাদের খুব দুর্ভাগ্যজনক যে প্রতিষ্ঠান সর্বপ্রথম আইআইএম জোকা, যে নিম্নগামী হতে চলেছে, পশ্চিমবঙ্গে অবস্থিত। এই কারণেই কি আমরা পেনশন পাচ্ছি না? আর যোগীর দেশে দেখুন, মোদির দেশে দেখুন, গুজরাটে আইআইএম, সেখানে প্রত্যেকটা লোককে ডেকে ডেকে এনে পেনশন দেওয়া হলো, 3 বার 4 বার 5 বার অপশন দেওয়া হলো। দেখুন লখনৌতে, উত্তরপ্রদেশে, যোগী তার ওই প্রতিষ্ঠানের সমস্ত কর্মচারীকে পেনশনের আওতায় আনা হয়েছে। ব্যাঙ্গালোরে দেখুন, সেখানেও সকলকে পেনশনের আওতায় আনা হয়েছে। অথচ আইএম এ 25 বছর ধরে মামলা চলছে, এই কর্মচারীরা খেতে পাচ্ছে না, তাদের অর্থ দিয়ে তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে বেড়াচ্ছে। আর ওখানে শৈবাল চট্টোপাধ্যায় নামাঙ্কিত একজন অধ্যাপক
একজন ডাইরেক্টর, তিনি কি করছেন, জনগণের টাকা, সরকারি টাকা, কোটি কোটি টাকা কোর্টে দিয়ে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে ঢেলে পেনশনটাকে আটকাবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এটা কিরকম নীতি? জনগণের টাকাকে নষ্ট করছে। অথচ আমি নিজে গিয়ে দিল্লিতে প্রকাশ জাভেদকরকে চিঠি দিয়ে এলাম 2017-তে। উনি বলেছিলেন ব্যবস্থা নেবে, কিন্তু আজকেও নিলেন না। এবং যতগুলো শিক্ষামন্ত্রী হয়েছে আমরা সবার কাছে গিয়েছি, অর্থমন্ত্রীর কাছে গিয়েছি, কোনো কাজ হয়নি, দিলীপ ঘোষের কাছে গিয়েছি, কোনো কাজ হয়নি। কিছুদিন আগে আপনারাই একটা অভিযোগ করেছিলেন জোকা ম্যানেজমেন্টের ভিতর থেকে দামি দামি গাছ, শাল গাছ, সেগুন গাছ, যে সমস্ত গাছের অসম্ভব দাম, সেই সমস্ত গাছ, লাখ লাখ টাকার গাছ কেটে বিক্রি করা হয়েছে। সে ছবিও আমরা পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে কি বলবেন? দেখুন, 83-84 সাল থেকে প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা বহু গাছ লাগিয়েছি। ওপেক বলে একটা অর্গানাইজেশন আছে, তার কর্ণধার হচ্ছে ডক্টর তরিৎ কুমার দত্ত। উনি হচ্ছেন ওখানকার রিসার্চ স্টাফ। উনি ওই সংগঠনে আমি ছিলাম। আমরা প্রচুর গাছ লাগিয়েছি। আর একটা গাছের 40 বছর 35 বছর বয়স, সেই গাছগুলোকে কেটে মানে সব ধ্বংস করে দিল। এবং ওই গাছগুলো কেটে যখন বাইরে বেরোলো, গেটের সমস্ত ক্যামেরাগুলোকে বন্ধ করে দিয়ে চোরা পথেগুলো সব বাইরে বেরিয়ে গেল। এটা কি করে বেরোলো? আমরা গত মাসেও গাছ লাগিয়ে এসেছি ক্যাম্পাসের ভিতরে, লায়ন্স ক্লাবের মাধ্যমে। সেটা হচ্ছে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়, মানে আইএমসির প্রেমিসিসের মধ্যে। তাহলে আপনাদের বক্তব্য দীর্ঘদিন ধরে জোকা ম্যানেজমেন্টের ভিতরে একটা অনৈতিক, নানান রকম বেআইনি বেনিয়মের কাজকর্ম চলে আসছে। ডাইরেক্টর যদি নিয়োগ হয় বেআইনি ভাবে, তাহলে সেই প্রতিষ্ঠানে আপনি কি করে আশা করবেন? নিয়ম সম্পূর্ণটাই ওখানে বেআইনি ভাবে নানান রকম কাজ করা হয়। আর সরকারি টাকা তছনছ করছে, হরির লুট হচ্ছে ওখানে টাকা পয়সার। কাটমানি থেকে শুরু করে সব ব্যবস্থাই ওখানে আছে, শুধু প্রকাশ পায় না। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।